জল বন্ধ করে দিয়ে কি স্বার্থ পূরণ হচ্ছে? সেটাই তো আমরাই বুঝতে পারছি না। আমরা 3-4 জায়গায় কমপ্লেনও দিয়েছি, তাও কোনো রেসপন্স দিচ্ছে না। যেমন লাগছে যে আমরা খেলার পুতুল হয়ে গেছে। আমাদের অনেক চাপ কষ্ট হচ্ছে, তাও আমাদের কি করব, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই। যদি থাকতো আমরা এতদিন চলে যেতাম। জলটা বন্ধ করে দিয়ে আমরা চলে যেতাম, যাওয়ার জায়গা থাকলে। আমাদের নেই তো আমরা কোথায় যাবো? এই কলে আগে জল হতো, এখন আর জল আসেনি। কষ্ট তো থাকতে হতো, আবার এই জলটা বন্ধ করে দিয়েছে। কদিন তো লাইনও ছিল না, বাচ্চারা রাস্তাতে ঘুরতো, কত গাড়ি সামনে পড়তো। নির্বাচনের আগেই বলেছিল যে আমি যদি জিততে পারি 45 দিনের ভিতরে জ্যোতিনগর কলোনি সাফ করে দেবো। ওই মূল উদ্দেশ্য এটা ছিল। আমাদের এই বিবাজার মোড়েও বলেছে, আর এইদিকে চিতপুর মোড়েও বলেছে, রিজেন্ট সিনেমার সামনে, কালী মন্দিরের সামনে বলেছে আমি যদি বিধায়ক হতে পারি 6 নম্বর ওয়ার্ডের ভেতরে বা জ্যোতিনগর 45 দিনের ভিতরে সাফ পরিষ্কার করে দেবো। বলে মুসলমানকে এইরকম দগদানি দিচ্ছিস, তো মুসলমান কি মানুষ না? জলের বহুত কষ্ট। এবার আমাদের সবসময় দুই পাশে ধমকি দিচ্ছে যে ভেঙে দেবো, পুড়িয়ে দেবো, বুলডোজার চালাবো। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। রাজ্যে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সাড়ম্বরে। একেবারে 15ই আগস্ট হয়েছে, আর আজকে 19শে আগস্ট যখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গার ছবি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আগেও দেখেছি। কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতির্নগর যে কলোনি, যেখানে যেই বাংলায় ৮০তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালন করা হয়, কয়েকদিন আগে থেকে পালন করা হয়, যেখানে গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়, যে বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে লড়াই করা হয়, সেখানে লড়াই করে একটা বিরোধী দল তারা মানুষের গণতান্ত্রিক অধিকারের জয় বলে ক্ষমতায় আসে, যেখানে তারা তৃণমূলের দুর্নীতি, সেখানে তাদের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে দলটা লড়াই করে মানুষের গণতন্ত্র বাঁচানোর নাম করে আজকের ক্ষমতায় এলো, আজকে সেই দল বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার কয়েক দিনের বা কয়েক মাসের মধ্যেই এই এলাকার এই জ্যোতির্নগর কলোনির জল বন্ধ হয়ে গেল। যেই জল ছাড়া আমরা বাঁচতে পারি না। এই মানুষগুলোর ওপর কি অভিযোগ দেওয়া হয়েছে? এখানকার বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি বলেছেন যে সংখ্যালঘু মানুষরা তাকে ভোট দেন না, তাই তাদের হয়ে তিনি কিছু করবেন না। এত সহজে কি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায়? মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যার মধ্যে এই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারলাম না জল বন্ধ করে দিয়ে কি স্বার্থ পূরণ হচ্ছে? সেটাই তো আমরাই বুঝতে পারছি না। আমরা 3-4 জায়গায় কমপ্লেনও দিয়েছি, তাও কোনো রেসপন্স দিচ্ছে না। যেমন লাগছে যে আমরা খেলার পুতুল হয়ে গেছে, আমাদের নিয়ে খেলা করছে। আপনারা এখানকারই তো ভোটার একদম শুরুর থেকে। হ্যাঁ, তো আমার জন্ম এখানে, আমার বাপ দাদার জন্ম এখানে। আমরা সেকেন্ড ব্যাটালিয়া স্কুলেও পড়েছি, কাশীপুর সেকেন্ড ব্যাটালিয়া স্কুল, ওখানটাও আমরা পড়েছি। না হলে দেখতে পারবেন ওখানে যে আমাদের নাম বলবেন। এই যে রিতেশ তিওয়ারির কথা যে সংখ্যালঘুরা আমাকে ভোট দেয়নি, উনি কোথা থেকে বুঝলেন যে সংখ্যালঘুরা ওনাকে ভোট এইটাই তো বুঝতে পারছি না। উনি ভাবছে 6 নম্বর ওয়ার্ডে উনি জিতেছে কি করে, যে ভোটটা দিইনি তাও জিতেছে কি করে? আমরা ভোট দিয়েছি, উনি দেখেছেন। হ্যাঁ, সেই জন্য উনি বলছেন যে আমরা ওনাকে ভোট দিইনি। উনি মনে হয় উনি ইভিএম মেশিনের সামনে বসেছিলেন যখন আমরা ভোট দিচ্ছিলাম। আমার মনে হয় যে উনি ইভিএম মেশিনের সামনে বসেছিলেন, দেখছিলেন যে আমরা ওনাকে ভোট দিয়েছি কি দিইনি। আমরা যদি ওনাকে ভোট না দিই তাহলে তো উনি তার বিধায়ক হতেন না, ঠিক না? উনি, আমার তো তাই মনে হচ্ছে যে উনি এই কথাটা, একটা স্টেটমেন্ট উনি বলার আগে একবারও ভাবিনি, একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন। তার মানে উনি ইভিএম মেশিনের সামনে বসেছিলেন বা দেখেছিলেন কিছু ভাবে যে আমরা ওনাকে ভোট দিইনি। এটা কোথা থেকে বিচার হয়ে যায় যে সংখ্যালঘু মানে তারা বিজেপিকে ভোট দেবে না, আর তারপরে তাদের সাথে এই পরিণতি হবে? আরে ও তো নির্বাচনের আগেই বলেছিল যে আমি যদি জিততে পারি 45 দিনের ভিতরে জ্যোতিনগর কলোনি সাফ করে দেবো। ওর মূল উদ্দেশ্য এটা ছিল। আমাদের এই বিবাজার মোড়েও বলেছে, আর এইদিকে চিতপুর মোড়েও বলেছে, রিজেন্ট সিনেমার সামনে, কালী মন্দিরের সামনে বলেছে আমি যদি বিধায়ক হতে পারি 6 নম্বর ওয়ার্ডের ভেতরে
তা জ্যোতিনগর 45 দিনের ভিতরে সাফ পরিষ্কার করে দেবো। এইরকম মানে এই কলোনি তুলে দেবে এরকম কোনো নোটিশ বা হুমকি না কিছু না, এসেছিল? এইসব অ্যাকচুয়ালি এইসব কিছু আসিও নি, আর আমাদের কেউ এসে কিছু বলিও নি, বুঝলেন তো। ওনারা যখন বি এখান থেকে মিছিল নিয়ে যায় আসে, জয় শ্রীরাম বলে, আমরা কেউ কিছু বলি না। ভাই ওর ধর্ম পালন করছে, করুক, তাতে আমার কোনো প্রবলেম নাই। না তাদের মন্দিরে যে আমরা বলি নারাই তকবি আল্লাহ আকবার, আমরা এইসব কিছু বলি না। তার ধর্ম সে ভাষণ দিতে এসে ভাষণ দিয়ে চলে যাক। এখন আমি যদি ওনাকে একটা কথা বলি ঝামেলা সৃষ্টি হবে, এই জন্য আমরা কিছু বলি না। ওনার ধর্ম উনি করে চলে যাক না। কিন্তু আমরা কি দোষটা করেছি, দোষটা আমাদের দেখাক যে বাবা তোমরা এই দোষটা করেছো, এটা তোমরা সংগ্রহ করো, নাহলে সামনের দিন তোমাদের অনেক বহু ভয়ঙ্কর হবে। আমি মানলাম যদি ভোট নাও দিয়ে থাকে সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সে কাকে ভোট দেবে। হ্যাঁ। সরকার সবার হয়, অবশ্যই। বিধায়ক সবার হয়। অবশ্যই। তো সেখানে আপনারা যদি আমি মানলাম ভোট দেননি, নাই দিতে পারেন, তাতে আপনাদের জল বন্ধ করে দেওয়াটা তো আপনাদের গণতান্ত্রিক অধিকারে বাধা পড়ছে। এখন দেখুন উনি তো এটা করছে, ওনার সাথে কিছু লোক আছে হবে, একা দিয়ে তো সম্ভব না, কেউ আছে হবে, এই জন্য ওনাকে হিলিয়ে নাচাচ্ছে। উনি একটা বিধায়ক, উনি বললে যে কাজটা হবে, তুমি বললে এই কাজটা হবে না, এই জন্য ওনাকে নাচাচ্ছে বিধায়ককে, আর বিধায়ক নাচছে। এই কলে আগে জল হতো, এখন আর জল আসেনি। সেটা কি 29 তারিখের আগে আসতো? হ্যাঁ আগে 21 দিন হচ্ছে তো, আগে আসতো, এখন আসে এখন আর আসছে না। আজকের প্রায় 21 দিন হয়ে গেল। আর ওই যে মাঝে মাঝে আপনারা বলছিলেন না যে জল দিয়ে যাচ্ছে কিছু, 3 দিন 4 দিন এসে একদিন দিয়ে যায়। আচ্ছা, তাই তো কি হয়? এই জল কি ভালো, মানে গঙ্গার জল? গঙ্গার জল ভালো না, নোংরা জল, নালির জল সব বেরো, সব দিকে নালি আছে না, ওই নালির জলগুলো আছে, ওইগুলো আমাদের কাজ এই করে। জলে বাচ্চাদেরও স্নান করাতে হবে। সবাইকে স্নান করাতে হয়, নিজেরাও স্নান করি, বাচ্চারাও স্নান করে। রান্না? রান্না ওইখান থেকে জল এসে রান্না করি। রান্নার খাওয়ার জলটা ওখানে? হ্যাঁ 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 হ্যাঁ। বাকি সব সব এখানে। এখানে দেয়, মাছ শাক সব এখানে দিতে। আপনারা এখানে কতদিন ধরে আছেন? 60-70 আমি বছর হয়ে এখানে গেছে। পয়দা হয়েছি, এখানে মানুষ হয়েছে, এই 40-45 বছর বয়স, বিয়েও এখানে? এখানেই বিয়ে হয়েছে। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, নাতিপুতা সব হয়ে গেছে। সব এখানেই। আর তা তো বাপ দাদারা ছিল আরো কত বছর ধরে। এমনিতে তো জলের কষ্ট আপনাদের ছিল, এই কিছু কিছু জায়গায় একটা করে কল। না না, এখানে 3টে কল, টোটাল 3টে। কটা বাড়ি কটা আছে? 500 উপর 500 ছাড়া কম হবে না। 500-এর উপর বাড়ি আছে। ওই 3টে কলেই 500টা বাড়ির। 4টে আছে মনে হয়, 4টে? 4টে আছে। দিনে কখন করে আসতো না জল? এখানে 24 ঘন্টা জল থাকে, খালি 5টায় এতো, আসে 11টায় রাতে চলে। 11টায় যেত। তখন আচ্ছা। 11টা পর্যন্ত এই মানে হঠাৎ করে আপনারা মানে সংখ্যালঘু যেটা বলে দিয়েছে, তারপরেই বন্ধ। আমাদের তো এই তো জল ছিল, 11টার সময় জল চলে যায়, আবার জানি সকালে 6টার সময় আসে 6টা থেকে 5টায়, 5টা থেকে 11টা অবধি থাকে। তারপরে দেখছি রাত্রিরে আমরা জানি চলে গেছে, রাত্রি থেকে ওখানে খুলে ওখানে কি করেছে, আর এপাশে এক জায়গা খুলে কি করেছে, তারপরের থেকে আর জল আসছে। লাইটও বন্ধ হয়ে যায়। লাইটও বন্ধ ছিল, আজ কদিন এসছে, দুদিন রাস্তার লাইটটা, রাস্তার লাইটটা কয়েকদিন হলো দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে, এখন জল দিচ্ছে। এখন যখন থেকে बीजेपी नेता चले एसছে रितेश तिवारी, উনি বললো এক भी मुसलमान का वोट हम लोग को नहीं मिला। हम लोग वोट যখন আমরা দিলাম না, তুমি জিতলে কি করে? উনি জানলেন কি করে যে আপনারা? উনি চুরি করেছে, ওই জন্য উনি বলছে যে আমরা ভোট দিইনি। হ্যাঁ, মানে উনি দেখলেন কি করে? মানে বিধায়ক সে নিজে কাউন্টিং হলে থাকতে পারে, কিন্তু কে কোন সম্প্রদায় তাকে ভোট দিচ্ছে জনে জনে উনি জানে, আমরা থোড়ি জানি। বিধায়ক তো আমরা উনি বলছে যে আমাদের মুসলমান ভোট দেয়নি, তো উনি যে দেখে এসছে হিন্দুরা ওনাকে ভোট দিচ্ছে, আমরা মুসলমানের জন্য বলছে ওদেরকে কিছু সহায়তা করবো না, কিছু দেবো না। আমাদের ভোট আছে, আমাদের লাইন আছে, নিজেদের নামে আমাদের মিটার আছে, সব কিছু আছে আমাদের। আমার মা বাবা আমরা ছোট থেকে এত বড় হয়েছি, আমাদের বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের আর কিছুদিন পর বিয়ে দিতে হবে। আমাদের তো জিন্দগিটা এখানেই চলে যাচ্ছে না। ওরা কি করে বলছে আমরা বাংলাদেশি? কেউ আছে ভাঙড়, মেদিনীপুর, কেউ আছে ইউপি। থেকে বড় কথা, আপনারা যদি রোহিঙ্গা বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তো এসআইআর আপনাদের নাম উঠতো না লিস্টে। আমাদের নাম আছে, হ্যাঁ, মা বাবা শাশুড়ি সবার নাম আছে। হ্যাঁ, এখানে এসআইআর সবার নাম উঠেছে আমাদের। মানে এই পুরো এলাকাটার 1000 ভোট আছে, 125টা ভোট কেটেছে, 125টা ভোট খালি কেটেছে, আর সব ভোট আমাদের এখানে আছে। তো সেক্ষেত্রে তাহলে এই যে আপনাদেরকে রোহিঙ্গা বাংলাদেশি এগুলো বলার তো কোনো মানেই হয় না। উনি বলছে আমরা রোহিঙ্গা বাংলাদেশি, একটা বাংলাদেশি এখানে দেখিয়ে দিন। উনি এসে উনি বলে এখানে বাংলাদেশি, ছোটা বাংলাদেশ। এটা ছোটা বাংলাদেশ কি করে হলো? উনি দেখেছে এসে? উনি কি জানে এখানে বাংলাদেশি আছে?
আমরা বাংলাদেশি না, আমরা এই দেশি। কেউ ইউপি আছে, কেউ বিহারি আছে, কেউ মধ্যমগ্রাম, কেউ বারাসাত, এইদিকে লোক আছে, দুমা এইদিকে লোক আছে, আমরা কেউ বাংলাদেশি না। আজকে সেই জল 29শে জুলাইয়ের পর থেকে বন্ধ করে দেওয়া হলো। আজকের 21 দিন এই গোটা এলাকায় 500টা ঘর রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে। আমি এসে দেখলাম অবাকভাবে গঙ্গায় গিয়ে তাদেরকে স্নান করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের গায়ে হাতে পায়ে র্যাশ বেরিয়ে গেছে, ডাক্তার দেখাতে পাচ্ছেন না। তার কারণ সেই পরিমাণ সামর্থ্য তাদের নেই, একজনের ইনকামে 6টা মানুষের পেট চলে। তারা বাচ্চার এই গঙ্গার জল আমি নিজে গিয়ে দেখে এলাম, সেখানে পানা ভেসে আসছে, মল ভেসে আসছে। এর মাঝেই মেয়েদের চান করতে হচ্ছে, ছেলেদের চান করতে হচ্ছে, বাচ্চাদের চান করতে হচ্ছে, তাদের র্যাশ বেরিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখাতে পাচ্ছেন না। তারপরেও এগুলো দেখানোর পরেও শাসক দল কোথাও গিয়ে চুপ, যেখানে তারা গণতান্ত্রিক অধিকারের জয় বলে ক্ষমতায় এসে মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরেই এইভাবে আঘাত আনা যায়। এই জলে স্নান করানো হলো, রোজ এরম করতে হচ্ছে, তো বাচ্চার মানে এই জলটা তো খুবই খারাপ, বাচ্চার তো শরীর খারাপ। হ্যাঁ, বাচ্চাদের এই তো গায়ে র্যাশ র্যাশ হচ্ছে, বেরোচ্ছে? এই দেখো চুলকাতে বাচ্চাদের গায়ে এরকম হয়ে গেছে। ডাক্তার দেখাতে পাচ্ছেন? ডাক্তার কোথাতে দেখাবো, আমাদের একজন মানুষের কামাইতে এত কোনো মানুষ খাচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে। আপনার পরিবারে আছে 6 জন। 6 জন, বয়স্ক আছে, হ্যাঁ সব মিলিয়ে 6 জন। আপনার স্বামী একা রোজগার? হ্যাঁ। কি কাজ করে? এই তো রাজমিস্ত্রি কাজ করে। প্রত্যেক দিন হয় কাজ? না, এই তো কতদিন থেকে বসে আছে, কাজ হচ্ছে না। কোনোদিন শুধু ভাত খাচ্ছি, কোনোদিন রান্নাই হচ্ছে না। তার উপরে জল ওখান থেকে, খাবার আর রান্নার জলটা ওইখান থেকে নিয়ে আসছি। আর চান তো সব ঘাটে থেকেই করাচ্ছি, গঙ্গা থেকে। পায়খানা বাথরুম কি এটাই? ওইদিকে আছে, ওই দেখো ওই ময়লা ভাসছে, হ্যাঁ, ওই সব যে খেদি তবে তো ধুতে হয়। পায়খানা বাথরুম এদিকে আছে, এদিকে আছে? না, এখানে হিসাব করে বাচ্চা, ছোট ছোট বাচ্চা হলো এইখানে, আর বড় মানুষ ওইদিকে চলে। বড়রা ওইদিকে যায়। ছেলে মেয়ে আলাদা করা আছে তো? হ্যাঁ, ছেলেদের ওইদিকে, মেয়েদের এইদিকে। এই একটাই, মানে 500টা ঘরের একটাই বাথরুম? হ্যাঁ, এই বাচ্চা। আচ্ছা, এইটা তো মানে যখন মানে নদীর জল বেড়ে যায় হ্যাঁ, তখন তো সব ডুবে যায়। আপনারা আসেন কি করে? এইটা এতটা পানি করে গায়ে ওই ঝেপি যেতে হয়। বাচ্চাদের নিয়ে এভাবে যাওয়া যায়? মানে এই ধরুন এই ছোট ছোট মেয়েরা, ছোট মেয়েরা এইখানে বসে যায়, এ ভোরে যখন যায় এমনি এর উপরে তুলে দেয়, এর উপরে বসে পায়খানা করে। এটা পুরো ভরে যায়? হ্যাঁ, এর ভরে যায়। আমি ওটাই বলছি, এটা তো কোনো পুকুর নয়, মানে এরা গঙ্গার জল, আপনাদের তো অনেক রিস্ক নিয়ে। হ্যাঁ, বহুত রিস্ক। তো এইরকম কেনা করবি, তো মেরেই দে। শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের জলের কোনো ব্যবস্থাই নেই। কেন দিচ্ছে না? আর উনি তো এসে বলবে যে তোমরা মুসলমান আছো, এখান থেকে পালিয়ে যাও, তাড়িয়ে যাও। তা আমরা কোথায় যাব? তোমার ঘরের ভেতর ঢুকে যাব? তা দাও তোমার ঘরের জায়গা, আমরা যাচ্ছি। এছাড়া আমাদের কি রাস্তা আছে? আর না হলে আমাদের এই জলের সঙ্গে বিষ মিশিয়ে চালু করে দিক কল, আমরা প্রত্যেকটা বাল বাচ্চা সবাই। এখানে ভেঙে দেবে, ভেঙে দেওয়ার জন্য এখন যদি বুলডোজার বি আনে, বাচ্চা দুটো নিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো, আমরা কোথাও যাব না। ভেঙে দেবে, তিরপল টাঙিয়ে থাকবো, কিন্তু কোথাও যাব না এখান থেকে। কেন? আমাদের মা বাবার সবার জন্মভূমি এখানে, আমাদেরও জন্মভূমি এখানে, আমরা কোথাও যাব না। আমি বলছি এমনিতেই তো আপনাদের এখানে থাকতে মানে খুবই সমস্যা। প্রথমত বাথরুম পায়খানা, সেটার একটা সমস্যা, তারপরে গাড়ি যাতায়াত করছে এখান থেকে। এবার এই যে মানে এক ছোট ছোট ঘরে আপনারা অনেকে মিলে থাকেন, এবং তার উপরেই জল বন্ধ করে দিয়ে আপনাদের উপর যে মানসিক চাপটা দিচ্ছে, আপনারা মানে কিভাবে নিচ্ছেন? আমাদের অনেক চাপ, কষ্ট হচ্ছে, তাও আমাদের কি করব, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই। যদি থাকতো আমরা এতদিন চলে যেতাম। জলটা বন্ধ করে দিয়েছে, আমরা চলে যেতাম। যাওয়ার জায়গা থাকলে আমাদের নেই, তো আমরা কোথায় যাব? এনাদের হয়ে বলার জন্য কেউ নেই, এনাদের কথা শোনার কেউ নেই, তাই এনারাও চেষ্টা করছেন নিজেদের মতো করে বলার। কারণ না বললে, চুপ করে থাকলে হয়তো এই মানুষগুলোর সমস্যার কোনোদিনও সমাধান হবে না। আজকের 21 দিন জল ছাড়া আছে, হয়তো আগামী আরও বেশ কিছুদিন জল ছাড়া থাকতে হবে, কিন্তু কোনো রকমে যদি এই তাদের কথাগুলো তুলে ধরে এই মানুষগুলোর ঘরে জলটুকু ফিরিয়ে আনা যায়, সেটাই অনেক বড় জয়। আমরা সেই চেষ্টাই করছি। হয়তো আগামী দিনে যদি এখানে জল না আসে, হয়তো আমরা আবারও আসবো এনাদের কথা তুলে ধরতে। কারণ
যে গণতান্ত্রিক জয়ের কথা বলে, যে গণতান্ত্রিক অধিকার বাঁচানোর কথা বলে রাজ্যের সরকার ক্ষমতায় আসে, সেখানে মানুষের ভোটের স্বাধীনতা নেই শুধুমাত্র এই সংখ্যালঘু হওয়ার জন্য, এটা বোধহয় মেনে নেওয়া যায় না। এখন এটাই দেখার বিষয় যে কতদিনে প্রশাসন তাদের টনক নড়ে, কতদিনে তাদের এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও এই যতীননগর কলোনির জল ফিরে আসে। এখন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।